আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকেও বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন যাবৎ খালি বৃষ্টিই আছে। কালকেও একেবারে সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে আর সারাদিন বৃষ্টি। তা আজকেও দেখেন অবস্থা। আজকে হলে একেবারে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে আর এখনও বৃষ্টি চলতে আছে। তা কালকে একেবারে সকালে বৃষ্টি শুরু হয়ে একেবারে সন্ধ্যার দিকে কিন্তু শেষ হয়েছে। তা আজকেও একই অবস্থা। সকালবেলা উঠেই দেখি যে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির ভিতরে এখন হলে বাজে 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো পেটে অনেক ক্ষুধা লাগছে সকালবেলা। তো বৃষ্টির মধ্যে ঠান্ডা পাইয়ে মায়ের একটু ঘুম দিয়েছে, লেগে মায়ের আর ডাকাডাকি করি নে। খেওয়াঘাট যাইতেছি নাস্তা করি আমু। আর হলে যে মাথার চুল ওপর হয়ে গেছে, সেলুন দিয়ে একসাথে চুল টুল কাটছে তারপরে আমু। তো বৃষ্টির মধ্যে যাইতে তো আছি, খোলা পাই না পাই দোকান। নাস্তার দোকান মনে হয় যে বন্ধ হইবে না, খোলা থাকবে। সেলুন হয়তো বন্ধ হইলেও হইতে পারে, কেননা বৃষ্টির মধ্যে তো সবাই একটু ঠান্ডা পাইয়া ঘুমাইতেছে সকালবেলা। তারপর যাইতেছি খেয়াঘাট যাই, 2টা কাজের লেগে যাইতেছি যেটা হয়। বৃষ্টি হয়েছে কি যদি নামিয়ে আবার বন্ধ হয়ে যায় তাহলে মানুষজন বের হয়। আর একেবারে ভোর থেকে শুরু করে এরকমের সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে মানুষ বের হয় না রাস্তাঘাটে, কারণ এই বৃষ্টি থামার মতো না। আজকেও একেবারে সারাদিন নামবে। আসছে পড়ছি খেয়াঘাটের কাছাকাছি। খেয়াঘাটের কী অবস্থা জানি না, যাই দেখি আগে। এই বৃষ্টির মধ্যে বাবা ভালোই বৃষ্টি হইতেছে কয়দিন থেকে। আল্লাহ তাআলার রহমত, ভালোই লাগে আমার কাছে বৃষ্টি হইলে। বৃষ্টির স্পিড বাড়তে আছে আস্তে আস্তে। দেখেন ইটের রাস্তা, তারপরও মাটির রাস্তার মতো কাদা হয়ে গেছে, মানে ইট নাই, সব শেষ। রাস্তার কাজ কবে হয় আল্লাহ জানে, শুনছি হওয়ার কথা, এখন পর্যন্ত কিছু দেখি না। তো বৃষ্টির স্পিড বাড়তেছে আস্তে আস্তে। খেয়া কাটাইলাম হেলে গিয়ে নাকি রাস্তার অবস্থা। ওদিকে বাতাস নেই, কিন্তু খেয়া কাটাইলে মোটামুটি বাতাস আছে। কিন্তু বাড়ির মধ্যে বুঝে বোঝা যায় না যে বাতাস আছে নাকি, ছাতা উড়েই লইছে। না, খেয়াঘাট দিয়ে লোকজন ভালোই আছে। ওই খেয়াঘাটে মানে লোকজন নাই বৃষ্টির মধ্যে, ভালোই লোকজন আছে। এই যে সেলুন বন্ধ, নাস্তার দোকান দেখি কি অবস্থা। বাবা, খেয়ে তো লোক ভালোই জমছে। দেখেন সেলুন খোলা নাই, তবে নাস্তার দোকান খোলা আছে। নাস্তা করি আগে, তারপর দেখি সেলুন খোলে কিনা। আমি তো ভাবছি দোকানপাটি মনে হয় বন্ধ, খেয়াঘাট সব। চুল কাটতেছি, নাস্তা করমু, সেলুন তো খোলে নাই, বন্ধ। তো ভালোই লোকজন আছে। পরোটা খাবো না খিচুড়ি খাবো চিন্তা করতেছি। হ্যাঁ, খিচুড়ি ভালোই দিদি, খিচুড়ি খাই। দে খিচুড়ি দে। সাথী না জানি কেউ, বেড়া সাথী না জানি কেউ, খেয়াল রাখিস। হোটেলের সিস্টেমটা ভালোই হয়েছে, এনে ভাইয়া খাওয়াও যাইবে আর নদীর ভিউ উপভোগ করা যাইবে। সুন্দর সিস্টেম দেখেন। চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ,
বৃষ্টির মধ্যে খেয়ে একটা গেছে আবার একটা রাখি আছে। যে গাড়ের খেওয়াই করছে, বৃষ্টি আজকেও সারাদিন আছে। তো নাস্তা করে আসলাম, কিন্তু চুলের কাটাইতে পারি না, দোকান খোলে নাই। ওয়েট করছিলাম 1 ঘন্টার মতো, তো দোকান খুললই না। তো বৃষ্টির মধ্যে এখন আবার যাইতেছি বাড়িতে। আজকে বিকেলে আবার যামু বরিশালে জান্নাতের কাছে। ওই যে দেখলেন যে একটা কাঁড়াল পাড়ি রাখছি এর আগে, তো কাঁড়ালটা সেদিন নিয়ে যাওয়ার কথা, কারণ গাছ পাকা কাঁঠাল তো রাখলে কিনে আবার নষ্ট হয়ে যায় নাকি। তো সেদিন যাইতে পারি না, এই যে বৃষ্টি দেখেন, বৃষ্টি লেগে যাইতে পারি না। তো আজকেও তো বৃষ্টি, কিন্তু করবো কি, আজকে যাওয়াই লাগবে, রাফসানে বন্ধ আছে, আজকে যাবো। তো কাঁঠাল আমি পাড়িয়ে ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছি, আবার নষ্ট হয়ে যায় নাকি এই ভয়তে। তো আজকে নিয়ে যাবো। আর এই 2 দিন যাই নাই বৃষ্টির লেগে, তারপর আবার রাফসানের মাদ্রাসা খোলা আসলে, আজকে তো মাদ্রাসা বন্ধ। আজকে বিকেলে যাবো, দেখি বিকেলে বৃষ্টি থামে কিনা। থামলেও যাবো, আর যদি এরকম থাকে অল্প অল্প পিড়ি পিড়ি তাইলেও যাবো। কিন্তু এর সাথে বেশি যদি পরে বৃষ্টি আবার, তাহলে তো আর যাওয়া যাবে না। তো কি আর করার আছে, নাস্তা করলাম, চুল আর কাটাইতে পারি না, এখন বাড়ির দিকে যাইতেছি। তো বাড়িতে এসে পড়লাম, এদিকে আবার মা ওই যে রান্না বান্নার জন্য বসে গেছে ঘরে, ছোট ঘরে। এই বৃষ্টির মধ্যে একদম ঠেকা ছাড়া মানুষ বাইরে বাইরে না, যাকে পেটে ক্ষুধা দিন আনে দিন খায় আমাকে মতো, এখন বাইরে বের হওয়া লাগে, কিছু করার নাই। তাকে সারাদিন বৃষ্টি হইতেছে, পিট 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 করে হইতেই আছে। রেহা লইছো? রেহা রান্না কি দিয়ে? ও কলই শাক বাজবো। থাক, বৃষ্টি বৃষ্টির মধ্যে এত ঝামেলা করে তোমার রান্ধনের দরকার নেই। রেহাই বাজো আর ওই কলই শাক বাজো। কলই শাক বাজি কর ভাই তো, আর রেহা বাজি। এই যে ফ্রিজের কলই শাক, এই যে দেখেন, এই কলই শাক তুললিয়া মায় ওইটা ওইটা যাইয়া 70% 80%-এর মতো সেদ্ধ করিয়া তারপর এটা রাখে দিয়েছে ফ্রিজে। এটা কিন্তু মানে বোঝেন তো, তাজা জিনিস আর এরকমের রাইখে দেওয়া জিনিস একটু পার্থক্য হইবি, তবে বেশি পার্থক্য হয় না। 19-20 খাইতে কিন্তু অনেক মজাই লাগে। আমি এর ভিতরে একবার খাইছি, মায়ের রান্না করছিল, একেবারে খুব সুন্দরই লাগে। ঘেরানো আছে এখনো কলই শাকের মতোই, খুব সুন্দর একটা মনে করেন টেকনিক। আমার ভিউয়ার্স যারা আছে তারা বলছিল যে এরকমের সিদ্ধ করে রেখে দিলে তা অনেক দিন যাবত খাওয়া যায়। তো সেই টেকনিকটাই কাজে লাগাইলাম। তো এখন মনে করেন অদিনেও কলই শাক খাইতেছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, বোম্বাই মরিচ, তো আপনারা একটা জিনিস জানতে চাইছেন, ভিডিওর মধ্যেই আমি ক্লিয়ার করে দেই। আমরা কয় ভাই বোন, তারপর এই যে রেবা আইছে, রেবা কত নম্বরে এটা জানতে চাইছেন। আমি বলি, আমরা হইলাম 5 ভাই বোন, তার ভিতরে আমি হয়েছি বড়, তারপরে হয়েছে আমার ছোট ভাই শামীম, তারপরে হয়েছে রেখা যে ঢাকা থাকে বোন। ওরা বোন হলে আমাকে ভাইগো ছোটো। তো রেখা বোনের ভিতরে রেখা হয়েছে বড়, আর এই যে কালকে রেবা বেড়াই গেল ওইলে মেজো, আর ছোট হয়েছে কেয়া। তা আমরা 5 ভাই বোন। আর তোমারে সালাম জানাইছে শরীফুন বেগম নামে এক আপা আছে, সেই আপা তোমারে সালাম জানাইছে। আলাইকুম সালাম। এরা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন,
আপনারাও ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাকে লাগবে আমি দোয়া করি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ডিম ভেঙে দিলে খুব মজা লাগে। আবার একটা দিতে আছে ভাজিটা হয়ে গেছে, আমি উঠেই নামাই নেই, নিয়ে শাক করে শাকটা একটু লবণ দিয়ে দেয়। শাক ভাজা হয়ে গেছে, আমি উঠে গিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, শাকটু ভাজি করে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, হয়ে গেছে, হাতটা আমি দিয়ে দিই। শাক ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দেয়, শাক ভাজা আমার হয়ে গেছে, আমি দিয়ে নিই। আলহামদুলিল্লাহ, বৃষ্টির ভিতরে বাইরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির ভিতরে গোসল টোসল করে এসে খাইতে বসলাম আমরা। রাফসান এই কলই শাক ভাজা দিয়ে খাইবে, রাফসানকে কলই শাক দিলাম, আমিও কলই শাক নেই, অদিনে কলই শাক। হুম, বিসমিল্লাহ। অদিনে কলই শাক খাইতেছি, তবে তাজা তাজা তুললে কলই শাক ভাজি করলে যেরকম লাগে ওরকমের লাগে না, এটা যা লাগে একেবারে শুকনো শুকনো, সেই স্বাদ আর পাওয়া যায় না। তাজা তাজা জিনিসের স্বাদ এরকমের বহুদিন রাইখে দেওয়ার পরে আর পাওয়া যায় না। আর তাজা কলই শাকটা তো ভিজে লাগে। ভাত একেবারে গরম গরম ধুয়ে উঠতেছে।
কাল খারাপ লাগে না, ভালোই লাগে শাক। ওই একটু শুকনো শুকনো লাগে, আগে যেরকম ভিজে ভিজে লাগতো আমার লাগে একটু শুকনো শুকনো, এই আর কিছু না। রেহা ভাজি লই, রেহা ভাজিটা একবার মা ডিম দিয়ে রান্না করছে, মজাই লাগছিল। আজকেও কইছি যে তাহলে ডিম দিয়েই রান্না করো, ডিম দিয়ে একদিন রান্না মজাই লাগছে, এদিকে আজকে আবার ডিম দিয়ে রান্না করছে। আমার পছন্দ। রেহা ভাজি তেমন দুধ খাইতে ভালো লাগে বেশি। খাইয়ে হতো না তুই ছিল রেহা ভাজি মজাই হয়েছে। রেহা ভাজি কি? খুব সুন্দর লাগে। আজ করে হাত টাটকা টাটকা না, গিরেস্তে না, গিরেস্তে না। হ্যাঁ ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।